We are ready to explore, but time হাতে কম, so আমার কাছে যেহেতু জ্যাকেট নেই, একটু মানে নামেই কেম্পটি ফলস, অ্যাকচুয়ালি এমটি ফলস। বুঝতে পারছি না নেবো কি নেবো। গার্মেন্টসে এত বড় মার্কেট, ধর্মতলার মতোই। Hey, what's up guys? Welcome to another brand new episode of Showpo Vlogs. আর আজকে এখন ঘড়িতে বাজে 7:10। আজকে হচ্ছে মুসৌরিতে ডে 2। আর সকালের আকাশটা দারুণ লাগছে, ঠান্ডা মারাত্মক। সারা রাত রুম হিটার নিয়েছি, বাট স্টিল রুম এখনো ঠান্ডা, মানে এত ঠান্ডা যে রুম হিটারও কাজ করেনি সেভাবে। এনিওয়ে পলমি এখনো ঘুমোচ্ছে, আমি উঠে গেছি বিকজ বাইরে যে সিনটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো। তো দেরি করিনি, চটপট উঠে গেছি। এখনো ব্রাশ ট্রাশ করা হয়নি, ফ্রেশ হয়নি, বাট যে সিনটা দেখতে পাচ্ছি সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে প্ল্যান হচ্ছে, আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে চেক আউট করে নেবো। চেক আউট করে এখান থেকে সোজা আমরা লাগেজ টাগেজ সব কিছু নিয়ে গাড়িতে মানে বাসে আমাদের নেমে যাব। নামার সময় আমরা কেম্পটি ফলস দেখবো, মুসৌরি লেক দেখবো, আর যদি কিছু থাকে একটা মন্দির আছে মোস্ট প্রবাবলি, সেটাও আমরা দেখবো। দেখে দেন একদম আমরা নেমে যাব দেরাদুন। তো এই হচ্ছে আজকের প্ল্যান। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে রিভিল করবো। যে জায়গাটা যাচ্ছি সেটা একটা অসাধারণ জায়গা, বহুদিন ধরে সেখানে যাওয়ার একটা মানে ইচ্ছে ছিল আমার, বাট সেটা আমার এখন অব্দি আমি কোনোদিনও যাইনি। খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে, মানে কলকাতা থেকে খুব দূর নয়, ওভারনাইট জার্নি, বাট স্টিল সেই জায়গাটায় কোনোদিনও আমি যাইনি। আমার যাওয়ার অনেক অনেক ইচ্ছে ছিল, এবারে সেটা পূরণ হবে। তো আশা করি ভালো করে ভিডিও করতে পারবো, আর ব্লগটাও ভালো করে হবে, তোমাদের সাথে ভালো করে সব জিনিস শেয়ারও করতে পারবো। তো চলো যাই হোক, আস্তে আস্তে সেই জায়গাটা যাবো এবং তোমাদের সাথে রিভিল করবো, শেয়ার করবো তোমাদের। আর এখন জায়গাটা দেখো কেমন লাগছে সকালবেলায়। তো দেখো ওই দিকটা দিয়ে সানরাইজ অলরেডি হয়ে গেছে, ওই দিকটা দেখতে পাচ্ছ। সান অনেকটাই উপরে, এখন মেঘ রয়েছে আকাশে, কিছুটা উপরের দিকে রয়েছে, নিচের দিকে খুব মেঘ নেই। ফগি একটা ভাব তো রয়েছে, কুয়াশা কুয়াশা একটা ভাব, সেটা থাকেই সাধারণত 7টা বাজে। যত দিন বাড়বে তত এই ফগি ব্যাপারটা কমতেও পারে, আবার বেড়েও যেতে পারে, কিছু বলা যায় না। পাহাড় আর দূরের ওই যে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, এই লেয়ারের যে ব্যাপারটা না, বেশ সুন্দর লাগছে এখান থেকে। আর ওই দূরে একদম যদি এই সেন্টারটায় দেখো, ওই দুটো পাহাড়ের খাঁজে যে জায়গাটা দেখা যাচ্ছে, ভ্যালিটা, ওটা হচ্ছে দেরাদুন শহর। আর ওটা রাত্রেবেলা অসাধারণ লাগছিল, নেকলেস বলে। সো খুব সুন্দর লাগছিল, তোমাদের সাথে শেয়ারও করেছি, জানিও সেই ভিডিওটা, মানে আগের ভিডিওটা কেমন লেগেছে, যেখানে আমরা মুসৌরি মল রোডটায় গেছিলাম, এক্সপ্লোর করেছিলাম। কিন্তু কালকে এত ঠান্ডা ছিল যে আমরা বিশেষ কিছু করতেও পারিনি। এনিওয়ে চলো দিনটা শুরু করি, পরপর যেরকম হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো আমরা সকালবেলায় বেরিয়েছি, হাতে 1-1.5 ঘন্টা মতো টাইম আছে। এখন ঘড়িতে বাজে, হ্যাঁ না মানে একদম দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে বেরোচ্ছি। ও সেটা কটায়? হ্যাঁ ওই তো 12টা, 11টায় বলেছিল 12টা, তো এখন ঘড়িতে অলরেডি 9টা বাজে। আর ভাবছিলাম একটু যাই, কিছুটা আরো ঘুরে আসি। সকালবেলা রাত্রে তো দেখেছি এত ঠান্ডা ছিল, মানে হাত কাঁপছিল রীতিমতো, বাট এখন ওয়েদার দারুণ, মানে বেশ ভালো, রোদটা একদম প্লেজেন্ট ওয়েদার। সব দোকানই এখন বন্ধ অলমোস্ট। আর এখানে প্রচুর এরকম স্কুটি বাইক রেন্টে পাওয়া যায়, তোমরা যদি নিতে চাও কোনো অসুবিধা হবে না। এখানে দেখো প্রচুর এরকম লাইন দিয়ে দাঁড়ানো স্কুটি বাইক সব রেন্টে নেওয়া যাচ্ছে। আমরাও ভাবছিলাম, বাট আমার কাছে যেহেতু জ্যাকেট নেই, একটু মানে বুঝতে পারছি না নেবো কি নেবো না। সুন্দর লাগছে একদম, দেখো চড়া রোদ উঠেছে, গরম লাগছে এখন রীতিমতো, ঠান্ডা কম নেই। আর খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে গান্ধী মোড়, মহাত্মা গান্ধীর একটা মূর্তি রয়েছে এখানে। সবই এখন বন্ধ, এখন সকালে খুলেনি, মানে হয়তো 10টা-11টা এই সময় খোলে। দেখতেই পাচ্ছি সব বন্ধ, পরপর লাইন দিয়ে সব বন্ধ। আর এই হচ্ছে এখন সকালবেলা ম্যাল। ম্যালটা কিন্তু অ্যাকচুয়ালি ছোটো, মানে বেশি বড় নয়, মানে তুমি ঘন্টা 2-1 ম্যাক্সিমাম স্পেন্ড করতে পারবে, নট মোর দ্যান দ্যাট। হ্যাঁ মানে রাস্তাটাও যে ম্যাল রোড, যেটা যে একটা অনেক লম্বা একটা রাস্তা, নট লাইক দ্যাট। আর স্ট্রিট শপিং বলে কিছু নেই, সবই বড় বড় দোকান, ব্র্যান্ডেড সব জিনিস। হয়তো থাকতেও পারে, হয়তো আমরা সেটা জানি না, মানে ম্যাল রোডের উপর নেই। এক্স্যাক্টলি ম্যাল রোডের উপরে কিন্তু কোনো স্ট্রিট শপিং নেই, সমস্তই বড় দোকান। স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুড রয়েছে। পুরো চড়া রোদ, মেঘ রয়েছে হালকা হালকা, বাট মোটের ওপর কিন্তু ফগি ওয়েদার। খুব যে ক্লিয়ার ভিউ আসছে তা নয়, এই সাইডটাই পাবি, কারণ এখানটা নতুনটা হচ্ছে। হ্যাঁ ওই জায়গাটা পুরোটাই এখনো কিন্তু দেরাদুন সিটিটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা এখান থেকে দেখাতে পারবে না মনে হয়।
দিয়েছে। ল্যাব্রাডর যেরকম থাকে অলমোস্ট সেই সাইজের। এটা একদম পরিষ্কার, দেখো দেখে মনে হচ্ছে উল ফুল। আরও এতে ব্রেড টোস্ট রয়েছে, বাট এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, কাল থেকেই নোটিস করছি আমি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু লোকজন বিশেষ মাস্ক ইউজ করছে না, খুব খুব কম। তো যাই হোক, এখন এখানে চাটা এনজয় করি, গরম গরম চা একটু বানাচ্ছে আর ঘাড়ের চা খাচ্ছি। তো ঘাড়ে চা নিচ্ছি আর সাথে দেখি ব্রেড টোস্ট যদি খাই, ব্রেড টোস্টও খেতে পারি। তো চলো দেখি কি নিই, চাটা তো ফর শিওর। তো এই হচ্ছে এখন গরম গরম চা, সাথে বিস্কিট আর তারপরে অমলেট। এই হচ্ছে এখন সকালে। ঘাড়ের চা করে তো কোনো কথাই নেই। এই টানগুলোই তো চাই। আমি এবার হাত চেঞ্জ করি, একটা হাত জমে গেছে অলরেডি। হ্যাঁ, আবার একটা স্লিপ ইউ টার্ন। আর রোদটা মাঝে মাঝে আসছে, মনে হচ্ছে কি আরাম লাগছে। একদম তাই, মাঝে মাঝে এটা হচ্ছে সেভিয়ার, আবার কিছুক্ষণ বাদে ছাওয়া। রাস্তাটা দেখো। ও ভিউটা দেখো, হাত জমে যাচ্ছে। আর আমার হেলমেটটা দেখেছো? এই দেখো হেলমেট। মাঝখানে কিছু নেই। ঠিক 1.5 ঘন্টা হাতে টাইম আছে, এখন বাজে 10:20 অলরেডি, আর টাইম রয়েছে 11:30 অবধি। মানে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে, তবে জোরে নয়, না না রাশ রাইড করছি না, একদম আস্তে আস্তে চালাচ্ছি। ফার্স্ট টাইম পাহাড়ে চালাচ্ছি। আর ভিউটা দেখিয়ে দাও শুধু। আর ভিউটা একবার দেখো, ইনস্টাতেও শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখানে জাস্ট ভিউটা দেখো, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। ও অসাধারণ লাগছে। আর ওইখানে হচ্ছে আমাদের মুসৌরি সিটি, আমরা অনেকটা এসছি এদিকে। আর রাস্তাটা মোটামুটি সোজাই রয়েছে, ভালো রাস্তাই রয়েছে। একদম ভালো রাস্তা। এই রাস্তা ধরে যাবো, ব্যাক করার সময় এখনো কিছুটা যাবো, কেম্পটি ফলস যাওয়ার প্ল্যান রয়েছে যদি টাইম পারমিট করে। মোটামুটি প্ল্যান করেছি যে 8 ঘন্টা এদিকে নামবো, আর মোটামুটি ওই 45 মিনিটস মতো উঠতে সময় লাগবে, বিকজ ওঠার সময় চড়াই চড়তে হবে। সো এইটা হাতে প্ল্যান আছে। এখন মোটামুটি 20 মিনিট হয়েছে, তো ভাবলাম এই জায়গাটা একবার দাঁড়াই, ভিউটা দারুণ আসছিল, তো তোমাদের সাথে শেয়ার করি। আর মানে তোমাদের জানাই যে মোটো ব্লগিং করছি, যদিও ইনস্টাতে শুট হচ্ছে, চলছে। এই ট্রিপে মানে ব্যাক টু ব্যাক আমাদের সব যেগুলো ভেবে রেখেছি যে ইচ্ছে এগুলো করব, সেগুলো কমপ্লিট হচ্ছে। আরো বেশি এক্সাইটেড। বাট হেলমেটটা একদম বাজে, মানে হেলমেটটা এখানে ভাঙা, যার জন্য আমার চোখ দিয়ে জল কাটছে। এত ঠান্ডা হাওয়া তো, বাট স্কুটিটা ভালো, কোনো অসুবিধা হচ্ছে না, ব্রেক ফ্রেক ভালো। তো চলো আবার যাই, আবার যদি কেম্পটি ফলস পৌঁছতে পারি খুব ভালো। প্রায় এখনো 10 কিলোমিটার হবে, আমার মনে হয় না কেম্পটি ফলস অব্দি আমি যাবো, বিকজ টাইম আমার একটু শর্ট আছে। তো চলো আগে যাই, তারপরে দেখছি। আর এখানকার যে টার্ন গুলো না, মাই গুডনেস, এখানে শেয়ার করেছি, দেখতে পাবো, এখানে তুলেছি পুরো ফুটেজ। ওই মানে টার্ন গুলো অসাধারণ, ওগুলো চেয়েছিলাম ফিল করতে। হ্যাঁ, সেটার জন্যই নেওয়া। চলো এখন আর কথা বাড়াবো না, দেরি করবো না, বিকজ রাস্তা ডাকছে। সো রাস্তায় দেখা হচ্ছে। We are ready to explore, but time হাতে কম, so জলদি এক্সপ্লোর করতে হবে। চলো আবার রাস্তাতে ফোকাস। একদম চলবে। আমরা ফিরছি, অনেকটা রাস্তা ফিরে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কেম্পটি ফলস যেতে পারিনি, রিজন হচ্ছে ওখান থেকেও 7 কিলোমিটার, মানে যেখান থেকে আমরা ব্যাক করছি সেখান থেকেও 7 কিলোমিটার। তো সেই কারণে আমরা রিস্ক নিইনি, কারণ আমাদের টাইমে ফিরতে হবে, আমাদের বাসও ওয়েট করবে, আমাদের কিছু ইউটিউবের জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, সেগুলো বোঝাতে হবে। দারুণ এনজয় করেছি। আর ওইখানে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টায় বরফ আছে হালকা, দেখতে পাচ্ছি।
জানি না সেটা ক্যামেরা দেখাতে পারবে কিনা। তো আর দেরি করবো না, এবার আমাদের রিটার্ন করতে হবে, হাতে বেশি টাইমও নেই। তো ক্যামেরা ঢুকিয়ে দিই, তারপরে ইনস্টাতে শুট হচ্ছে। ওকে। সো ফাইনালি লোডিং কমপ্লিট, আর এখন হচ্ছে এই সুন্দর হোটেলটা চেক আউট করার পালা। চেক আউট অ্যাকচুয়ালি হয়ে গেছে, ছেড়ে যাচ্ছি, নামিয়ে নিয়েছি আমরা, লাগেজ লোডও হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন এখান থেকে যাওয়ার কথা হচ্ছে কেম্পটি ফলস, যেটা আমরা পুরোটা যেতে পারিনি স্কুটিতে। আমরা পৌঁছে গেছি কেম্পটি ফলস, আর নামেই কেম্পটি ফলস, অ্যাকচুয়ালি এমটি ফলস। ফলসটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওই ফলটা, ওই ঝর্ণাটা দেখো, ওই যে ঝর্ণাটা নেমেছে, আর ওইখানে গিয়ে ওইখানে একটা স্ট্যাক করছে জলটা, তারপরে আর কিছু নেই। সো দিস ইজ দ্য কেম্পটি ফলস ইন মুসৌরি। সো তোমরা যদি মনে করো তাহলে রোপওয়েতেও যেতে পারো, বাট অ্যাকচুয়ালি ফলসটা কিন্তু খুবই মানে হয়তো মানে মানে তোমার রেনি সিজনে হয়তো বাড়বে, মনসুনে, বাট এখন যা এর মানে পরিধি বা ব্যাপ্তি রয়েছে সেটা খুবই সামান্য। সো যার জন্য খুব একটা আওয়াজও নেই, আর খুব চড়াও নয়। ওইখানটায় একটুখানি ঝর্ণাটা রয়েছে, আমি জুম করে একবার দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা, আর ফাইনালি নিচে এই জায়গাতে গিয়ে কোথাও ঝর্ণাটা জলটা এখানে স্টার্ট করছে। এখানে একটা ছোটো ইকো পার্ক টাইপের রয়েছে। দিস ইজ মিসৌরি লেক। আমি ওপর থেকে প্রথমে ভেবেছিলাম সুইমিং পুল, পরে শুনলাম দিস ইজ মিসৌরি লেক, অ্যান্ড দিস ইজ দ্য টপ ভিউ। আমরা কেউ নিচে নামছি না, বিকজ এখানে প্রচুর সিঁড়ি রয়েছে, ঘুরে 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 নামতে হবে, অ্যান্ড আমাদের সেই সময় নেই, আমরা কেউ নামছি না। তো তোমাদের এই ওপর থেকেই মিসৌরি লেক টপ ভিউটা শেয়ার করলাম। আমরা এখন রয়েছি শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির, শিব মন্দির, আর এইটা হচ্ছে মন্দির। ভেতরে এখনো ঢুকিনি, ঢুকবো, বাট এখানে প্রচুর বাঁদর রয়েছে। আমাদের ম্যানেজার আমাদের বারণ করে দিয়েছে, ক্যামেরা সাবধান, খাবার জিনিস সাবধান, খুবই সাবধান। সো যাই, মন্দিরের ভেতরে যাই, যদি অ্যালাউ করে ওরা শ্যুট করতে তাহলে ভালো, তাহলে দেখাতে পারবো, আদারওয়াইজ গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এই মুহূর্তে রয়েছি দেরাদুন স্টেশনে। ট্রেন এসে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, বাট এখনই উঠিনি, আমরা ওয়েটিং রুমে রয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে সামনাসামনি দেরাদুন স্টেশনের সামনাসামনি কি রয়েছে, কারণ আসার সময় তো বিশাল মার্কেট দেখেছি, মানে জিভ একদম লাপলাপাই যেরকম হয় সেরকম হচ্ছিল, হাত নিষ্পিস করছিল কখন কেনাকাটা করবো, কিন্তু সেটা মনে হয় অনেকটা দূর, সেটাই যাওয়া সম্ভব হবে না। কাছাকাছি দেখি স্টেশনের সামনে হ্যাঁ কি রয়েছে, যদি কিছু ভালো থাকে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কলকাতা से हूँ मैं, वहाँ पे मार्केट 11 बजे तक खुला रहता है रात को। तो यहाँ पे आज तो थोड़ा ठंडा है, और हाँ। मैक्सिमम 10 बजे तक 10 बजे से ज़्यादा। হচ্ছে পল্টন বাজার আমাদের পিছনে, দেখো ভালো ভিড় রয়েছে, এখনো ওপেন রয়েছে দোকান। তো যাই দেখি, এক্সপ্লোর করি কি রয়েছে। মোটামুটি 1 ঘন্টা মতো হাতে টাইম রয়েছে, 1 ঘন্টার মধ্যে যতটা পারবো এক্সপ্লোর করবো। তারপর সোজা স্টেশনের দিকে যেতে হবে, অটো যদি পেয়ে যাই ভালো, আদারওয়াইজ ঘুরেছে এই রাস্তাটা সোজা একদম প্ল্যাটফর্ম মানে স্টেশনের দিকে যাবে। তো চলো যাই, যতটা পারবো এক্সপ্লোর করবো, তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো প্রথমে একটা বেশ বড় একটা খাবার দোকান দেখতে পাচ্ছি, সেন্টার ট্রিপ। এসে ভালোই করেছি, এ তো মানে একেবারে পুরো খনি, গোল্ড মাইন, সব এক্সে ওয়ার্কার এই জিনিস রয়েছে। স্ট্রিট শপিং থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডের দোকান, প্রচুর দোকান, প্রচুর। দেখা যাক সব কতটা। রকমের জিনিস পাওয়া যায়। হ্যাঁ, গার্মেন্টসের এত বড় মার্কেট, ধর্মতলার মতোই। হ্যাঁ।
স্ট্রিট মার্কেটিং দেখো, এটা তো শুরুই, জানি না এখন কখন শেষ হবে। আর ঘড়িতে এখন বাজে 8:12, আর বেশি হাতে কিন্তু সময় নেই পৌলমী, তো পা চালিয়ে চলো। আর যা দেখার থাকবে ফটাফট দেখবে, নেওয়ার থাকে ফটাফট নেবে। মার্কেটটা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ সেটা হবেই, জিনিস কিনছে আর পছন্দ হচ্ছে আর মার্কেট ভালো হবে না, তা কি হয়? মার্কেটিং কমপ্লিট, আর এখন জোর পায়ে হাঁটছি স্টেশনের দিকে। 8:30 প্রায় বাজে, 9টার মধ্যে পৌঁছতে হবে। 10-15 মিনিট লাগবে বললো এখানে। সোজা রাস্তা একদম স্ট্রেট গেলেই আমরা স্টেশন পৌঁছবো, দেহরাদুন স্টেশন। আর মার্কেট এদিকে কিন্তু এই দিকটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, ওই দিকটা খুলেছিল, এদিকটা মোটামুটি বন্ধ, বেশিরভাগ দোকান। সো আর দেরি করবো না, এখানে আর কিছু কেনাকাটা নেই। আর যা যা কিনেছে পৌলমী, এই জন্য এগুলো কিভাবে কোথায় ঢোকানো হবে পৌলমী জানে, আই ডোন্ট নো, পৌলমী জানে, আমার সেটা জানার দরকার নেই। আবার এই সমস্ত জিনিস তুমি কিছু বলবে কি? ছেলেদের কিচ্ছু নেই, শুধু মেয়েদের, শুধু মেয়েদের। এই সমস্ত এইগুলো কিন্তু সব গল্প, স্টোরি কিন্তু সব হয় নাকি? গুপি গুপি। হয়। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের লাগেজ লোড করা হয়ে গেছে, সবাই বসেও পড়েছে। আমরা জাস্ট নামলাম, দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর এই দুটোতে যতক্ষণ হয় ততক্ষণ চলুক, তারপরে আবার ট্রেনে এখন সবই ওঠে, তো বেশি আবার কালকে কিছু। সকালে লাগবে এখন। হ্যাঁ, আজকে আপনার লাগবে না, এখন ডিনার করবো, ডিনার দিয়ে দেবে, তারপর শুয়ে পড়বো। লাগেজ সব সেট করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর তারপরে কাল সকালে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে, এখন আর কোনো কিছু নয়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর কালকে নতুন জায়গায় যাচ্ছি, তো কোন জায়গা সেগুলো সমস্ত কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকন প্রেস করে রাখবো, যাতে আমরা নতুন ভিডিও দিলে কোনো তার নোটিফিকেশন পাবো এবং নতুনই দেখে নেবে। ঠিক আছে, চলো, তো আজকের মতো এইটুকুই। এরপরে তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, বাই। তো ফাইনালি যাচ্ছি।